আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিসের অ্যাডমিশন ফর্ম কিভাবে তৈরি করা যায় এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা শিখব। চলুন তাহলে ভিডিওটি না টেনে শিখে আসি। এবং আজকের ভিডিওতে যদি আমাদের কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মটা আমরা কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমরা এখান থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা পেজ লেআউটে চলে যাব। এরপর এখান থেকে সাইজ দেখব যে আমাদের কি সাইজ। এরপর মার্জিনে গিয়ে আমরা এখান থেকে সাইজ দিব। টপে 1.1, এখান থেকে লেফটে শুধু দিব 0.8, রাইটে দিব 0.8। যার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব এবং উপরে লিখব অ্যাডমিশন ফর্ম। দেওয়ার পর এটা ফন্ট সাইজটাকে 21-এ পরিণত করব। তাহলে আমরা আরও বড় করতে পারি, সমস্যা নেই। অ্যাডমিশন ফর্মের কালার দিব রেড কালার, নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিব। এবার নিচে চলে আসি। এবার আমাদের এখানে যে যে অপশনগুলো আপনি রাখতে চাচ্ছেন সেই অপশনগুলো আপনি এখানে দিয়ে দিন। যেমন আমরা এখান থেকে এখানে 1 নম্বর অপশন আমরা এখানে দিয়ে দিব যে নেম। এরপর 2 নম্বর অপশনে দিব ফাদার নেম। 3 নম্বর অপশন দিব মাদার নেম। 4 নম্বর অপশন দিব স্কুল নেম। 5 নম্বর অপশন দিব পার্মানেন্ট অ্যাড্রেস। 6 নম্বর দিয়ে দিব ডেট অফ বার্থ। 7 নম্বর অপশন দিয়ে দেব মোবাইল নম্বর। এবার সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্যারাগ্রাফ মেনুতে গিয়ে এই ড্রপ ডাউন মেনুতে অপশনে গিয়ে আমরা স্পেসিং নামে যে অপশন আছে B4-এ 6 করে দিতে পারি বা তার চেয়ে একটু বেশিও করে দিতে পারি। 8 দিয়ে দিলাম। এরপর ওকেতে প্রেস করলাম। তাহলে আমাদের লেখার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। নেমের ঘরে গিয়ে আমরা কিন্তু ওখানে দেখছিলাম যে একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। এই যে রেক্টেঙ্গেল দেওয়া আছে এটা একটা স্যাম্বল। এই স্যাম্বলটা আমরা কীভাবে নিয়ে আসব, এর জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব 2610 এবং এই নিউমেরিক কি থেকে এই নাম্বারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার এক্স বাটন প্রেস করব এবং এটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে আমরা আলতোভাবে পেস্ট করে দেব। যে কটা লাগে আপনি সে কটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর ফাদার নেমের ঘরেও আপনি এভাবে দিয়ে দিবেন। এরপর মাদার নেমের ঘরেও দিয়ে দিবেন। স্কুল নেমের ঘরে দিয়ে দিন। পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থে দিয়ে দিলাম। এরপর মোবাইল নম্বর দিয়ে দিলাম। এবার পুরো লেখাগুলোকে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর আমরা প্যারাগ্রাফ অপশনে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে জাস্টিফাই করে দেব। তাহলে আমাদের সব দিক দিয়েই সমান হয়ে থাকবে। এবার অ্যাডমিশন ফর্মের এখানে আমাদের একটা ছবির প্রয়োজন। এই কারণে আমরা ইনসার্টে গিয়ে যাব, যার পর শেপ নামে যে অপশন আছে এই অপশনে গিয়ে আমরা এখানে টেক্সট বক্স নামে একটা অপশন আছে, টেক্সট বক্স অপশন নিয়ে নেব এবং কিবোর্ড থেকে আমরা শিফট বাটন প্রেস করব। তাহলে আমাদের ছবি যে ফর্মুলাটা আছে এখান থেকে ছবির যে ঘরটা আছে ছবির ঘরটা একদম সঠিক মতো আসবে, চারদিক দিয়েই সমান হবে। আমরা এখানে লিখতে পারি ফটো, লিখে মেটেল করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে যদি প্রিন্ট প্রিভিউ করে দেখি কন্ট্রোল F2, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাডমিশন ফর্মটা অতি দ্রুত এডিটিং হয়ে গেছে। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওতে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের মাঝে কমেন্ট করবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।